মেয়েটি আস্তে করে একটা হ্যান্ডসাম ছেলের শরীরে হাত বোলাল। সে তখন অবাক হয়ে গেল যখন হঠাৎ করে ওই লাশের একটা অংশ নড়ে উঠল। লোকটা সুন্দর মুখের দিকে ভালোবেসে তাকিয়ে সে নিজেকে আটকাতে পারল না আর ওর ওপর উঠে বসল। কিন্তু ঠিক তখনই লাশটা হঠাৎ করে ছটপট করতে শুরু করল। এতে ও এতটাই ভয় পেয়ে গেল যে ঘাবড়ে গিয়ে ওখান থেকে দৌড়ে পালালো। একটু শান্ত হওয়ার পর ও যখন আবার ঘরে ফিরে এলো, দেখল লাশটা সেখান থেকে গায়েব। ও তো জানতই না যে লাশটা তার আগেই মর্গ থেকে বাইরে বেরিয়ে গেছে, কারণ এসবই ছিল ওই লোকটার একটা ভয়ঙ্কর প্র্যাঙ্কের অংশ। সত্যিটা যখন সামনে এলো, মেয়েটার পক্ষে এটা মেনে নেওয়া একদমই অসম্ভব ছিল। নিজের চাকরি ছেড়ে একটা কসমেটিক সেলস গার্ল হওয়া ছাড়া ওর কাছে আর কোনো উপায় ছিল না। কয়েক সপ্তাহ বেশ শান্তিতে কাটার পর মনে হচ্ছিল ওর জীবনটা আবার আগের মতো স্বাভাবিক হয়ে যাচ্ছে। ও ওর নতুন প্রেমিককে বিয়েও করে নিল। কিন্তু বিয়ের দিন এরকম একটা খুশির মুহূর্তে হঠাৎ করে বড় স্ক্রিনে মর্গের সেই চমকে দেওয়ার মতো ভিডিওটা চলতে শুরু করল। এসব দেখে ওর স্বামী তো পুরো অবাক হয়ে গেল। মেয়েটি যেই কিছু বোঝানোর জন্য এগিয়ে গেল, মর্গের সেই লোকটা হঠাৎ ওখানে এসে হাজির আর বলল, আমি এসব এই জন্যই করেছি কারণ আমি তোমাকে ভালোবাসি। ওর স্বামী রাগে আর অপমানে ফুঁসতে ফুঁসতে ওখান থেকে চলে গেল। ওই ঘটনার ভিডিওটা ইন্টারনেটে খুব তাড়াতাড়ি ভাইরাল হয়ে গেল, যার ফলে মেয়েটার পক্ষে ভালো কোনো চাকরি পাওয়া প্রায় অসম্ভব হয়ে দাঁড়াল। এমনকি রেস্তোরাঁতেও লোকেরা ওকে নিয়ে হাসাহাসি শুরু করে দিল। পুরনো বন্ধুরাও ওর সাথে একদম অচেনা মানুষের মতো ব্যবহার করতে লাগল। পুরোপুরি ভেঙে পড়া ওই মেয়েটি ওর জমানো সব টাকা দিয়ে একটা বন্দুক কিনল, যাতে ও ওই লোকটার উপর প্রতিশোধ নিতে পারে। কিন্তু লোকটা বলল ও যদি মেয়েটার সাথে থাকার সুযোগ পায় তবে ও হাসি মুখে 10,000 বার মরতেও রাজি। আর ও এই কথাতেই গোড় ধরে বসে থাকল যে ও যা কিছুই করেছে শুধু মেয়েটিকে খুশি করার জন্যই করেছে। কিন্তু মেয়েটি ওর কোনো কথা শুনল না। আর কিছু না ভেবেই সোজাসুজি ওর পেটে গুলি চালিয়ে দিল।